Assalamu alaikum, dear listeners. At first, I welcome to everyone from my channel. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পার্সন। তোমরা জানো যে ইংলিশে সবচেয়ে ভালো করতে গেলে আমাদের বেসিক থেকে শুরু করা উচিত। আর সেই অনুযায়ী আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পার্সন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের গ্রামেটিক্যাল পয়েন্টটাকে খুব স্ট্রং করার জন্য। সেজন্য আমরা ইংরেজির বেসিক থেকে শুরু করতেছি, যাতে করে আমাদের প্রত্যেকের জন্য ইংলিশ শেখাটা অত্যন্ত সহজ হয়। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে আমাদের পার্সন। আমরা দেখতে পাচ্ছি পার্সন দ্যাট মিন্স ব্যক্তি। পার্সনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন ইজ কল্ড বেস্ট পার্সন। তাহলে এই ফার্স্ট পার্সনটাকে বলা হয় আমাদের উত্তম পুরুষ। এখানে দেওয়া আছে আই, মাই, মি, উই, আওয়ার, আজ, মাই সেলফ, আওয়ার সেলফ। এবং সেকেন্ড পার্সনে দেওয়া আছে এখানে ইউ, ইউর, ইউ। এবং থার্ড পার্সনে দেওয়া আছে কামাল, সাথী, হি, সি, দে, ইট, দেয়ার, ইটিসি। যদি আমরা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকি, সেক্ষেত্রে আমাদের এই শেখাটা হবে বৃথা। বিকজ উই নো দ্যাট উই শুড স্টাডি অল দ্য বুক কেয়ারফুলি অর আন্ডারস্ট্যান্ডলি, বাট উই শুড নট বি বুকিশ। কারণ আমরা জানি যে আমাদের প্রত্যেকটা বই বুঝে বুঝে পড়া উচিত, কিন্তু বই পড়ে বই হওয়া উচিত নয়। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের পড়ার লিমিটটা এখান থেকে পর্যন্ত থাকলেই হবে না, অবশ্যই প্রত্যেকটা বিষয় আমাদের বুঝে বুঝে পড়া উচিত বা পড়তে হবে। কারণ কি হচ্ছে, ফার্স্ট পার্সন এগুলো দেওয়া আছে যে আই, মাই, মি, উই, আওয়ার, আজ, মাই সেলফ, আওয়ার সেলফস। এখন আমি যদি বলি যে এগুলো কীভাবে হয়, যদি কীভাবে জায়গাটা খুব আমি ভালো করে বুঝতে পারি, তাহলে আমার মনে হয় জিন্দিগি তো আর পার্সন নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। আমি সেখান থেকে এখন কথা বলবো। এখানে দেওয়া আছে আই, মাই, মি, উই, আওয়ার, আজ, মাই সেলফ, আওয়ার সেলফস। এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। এখন কিভাবে এই জায়গাটা বলবো? মনে করেন যে আমি একটা অনুষ্ঠানে দাঁড়িয়ে আছি, আমি একজন স্পিকার, মানে কথা বলতেছি আমি নিজেই। ভাই সব আপনারা জানেন আমি যখন অসহায় ছিলাম, এই যে আমি যখন অসহায় ছিলাম, অর্থাৎ এখানে কিন্তু বক্তা তার নিজের সম্পর্কে কথা বলছে যে আমি যখন অসহায় ছিলাম। অর্থাৎ আমরা এখান থেকে বুঝবো যে ফার্স্ট পার্সনটা কীভাবে হলো এগুলো। তাহলে বুঝতে হবে যে বক্তা তার মনের কথাগুলো দর্শকের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য তার নামটাকে সাইলেন্ট অথবা উজ্জ্বল রেখে যে সকল প্রোনাউন ব্যবহার করে থাকেন সেগুলো হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। তাহলে বক্তা যদি তার মনের কথা বলে, যে আমি যদি বলি যে আমি যখন অসহায় ছিলাম, তাহলে আমির ইংলিশটা হচ্ছে এখানে আমাদের আই। বক্তা তার নিজের সম্পর্কে কথা বলতেছে। আমি কিন্তু ভুল করেও বলবো না যে মোস্তাসার। আমি কি বলবো যে মোস্তাসার যখন অসহায় ছিল এমনভাবে? কখনোই না। তাহলে আমাকে বলতে হবে কি, আমি যখন অসহায় ছিলাম, তাহলে আমার একটা নাম আছে, এই নামটাকে সাইলেন্ট রেখে আমি আমার নামের পরিবর্তে যে সকল প্রোনাউন ব্যবহার করব সেগুলি হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সনের অনুরূপভাবে দেওয়া আছে এখানে ইউ, অর্থাৎ দর্শকের নামের পরিবর্তে যে সকল প্রোনাউন আমরা ব্যবহার করব সেগুলো হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন। যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা কি জানেন, তার মানে এখানে দর্শককে বলা হচ্ছে যে আপনারা কি জানেন, তাহলে দর্শকের কিন্তু নাম আছে কি না? তাহলে এই তাদের নামের পরিবর্তে যে সকল প্রোনাউন আমরা ব্যবহার করব সেগুলো হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন। আর এবার আসা যাক থার্ড পার্সনে। এখানে দেওয়া আছে কামাল এবং সাথী, দুটো নাউন দেওয়া আছে এখানে। তাহলে কামাল একটা ছেলে মানুষের নাম, সাথী একটা হচ্ছে মেয়ে মানুষের নাম। অর্থাৎ এখান থেকে বুঝতে হবে পৃথিবীতে যত নাম আছে প্রত্যেকটা নামই হচ্ছে আমাদের থার্ড পার্সন। এখন প্রশ্ন হতে পারে, স্যার পৃথিবীতে তো লক্ষ লক্ষ বা কোটি কোটি নাউন রয়েছে, এগুলো আমরা চিনব কীভাবে? তাহলে মনে রাখতে হবে পৃথিবীর সমস্ত নাউনকে আমরা 1 সেকেন্ডে আইডেন্টিফাই করতে পারবো। সেটা কিভাবে? তাহলে মনে রাখতে হবে আমরা চোখ দিয়ে যা কিছু দেখতে পাই সবই নাউন, আর নাউন হলেই বুঝতে হবে সেটা থার্ড পার্সন। তাহলে এখানে দেওয়া আছে কামাল, কামালটা হচ্ছে থার্ড পার্সনটা ছেলে মানুষের নাম। তাহলে ছেলে মানুষের নামের পরিবর্তে প্রোনাউন কি নেওয়া হয়? হি। সুতরাং হির যেহেতু উৎপত্তি হয়েছে আমাদের কামাল থেকে, সুতরাং বলতে পারি এই হিটাও হচ্ছে আমাদের থার্ড পার্সন। আর সাথী যেহেতু একটা মেয়ে মানুষের নাম, তার নামের পরিবর্তে প্রোনাউন নেওয়া হয়েছে এখানে কি? সি। সুতরাং বলতে পারি এই শির কিন্তু উৎপত্তি হয়েছে আমাদের সাথী থেকে, সুতরাং বলতে পারি এই সিটাও হচ্ছে আমাদের থার্ড পার্সন। এখন আমি যদি উল্টো করে আবার বলি যে কামাল এবং সাথী আমার দুই ভাই বোন, গতকাল তারা আমার বাসায় এসেছিল। কে এসেছিল? তারা। তাহলে কে এসেছিল? তারা। তাহলে দে মানে কি? তারা। তাহলে দেখেন যে দের মধ্যে কিন্তু বর্তমানে কামাল এবং সাথী উভয়ে অবস্থান করতেছে, সুতরাং বলতে পারি এই দেটাও হচ্ছে আমাদের থার্ড পার্সন। আবার আমি যদি বলি যে আমার হাতে একটা মার্কার রয়েছে এখানে, তাহলে মার্কারটা হচ্ছে বস্তুবাচক একটা নাউন, যার পরিবর্তে প্রোনাউন হিসেবে আমরা এখানে ইট ব্যবহার করতে পারি। যদি আমি বলি যে মার্কারটি দেখতে সুন্দর, এটা লেখে ভালো,
এটা লেখে ভালো, তাহলে ইট মানে হচ্ছে আমাদের এটা। তাহলে এই ইটের উৎপত্তি কিন্তু আমাদের বস্তুবাচক একটা নাউন, সিঙ্গুলার নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। সুতরাং বলতে পারি এই ইটটা হচ্ছে আমাদের থার্ড পারসন। আবার এই দেয়ারটা নিচে কোনো একটা জায়গা অথবা স্থানের প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। যদি আমি বলি যে গাইবান্ধা জেলাটি অনেক সুন্দর, সেখানে অনেক শিক্ষিত লোক বসবাস করে, এই যে সেখানে, এই সেখানটা কাকে আইডেন্টিফাই করতেছে? নিশ্চয়ই গাইবান্ধা জেলাকে। সুতরাং বলতে পারি এই দেয়ারটাও হচ্ছে আমাদের থার্ড পারসন। সুতরাং আমরা এমনভাবে আমাদের ইংরেজির বেসিকগুলো জেনে নেব যাতে করে পরবর্তী সময় আমাদের গ্রামেটিক্যাল পয়েন্ট ভালো করতে গিয়ে কোনো সমস্যা সৃষ্টি না হয়। সকলকেই ধন্যবাদ এই ভিডিওটি সুন্দরভাবে দেখার জন্য, এবং সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকেই।